হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। সো আজকে আমরা যাচ্ছি টিউশনে। দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। পরীক্ষার পর প্রায় 1 মাস হয়ে গেল পরীক্ষা হওয়ার, একদিনও টিউশন যায়নি। ওইদিকে নাকি টিউশন হচ্ছে, আমি জানতেই পারিনি। তাই আজকে রিপন ফোন করে বলল যে আজকে টিউশন আছে, চল টিউশন যাব। তো আমি ও প্রায় 10 মিনিট আগে আমাকে ফোন করে বলছে যে টিউশন আছে। তা আমি যেই অবস্থায় ছিলাম ওই অবস্থায় বেরিয়ে পড়লাম, 2-1টা জামা পরে চলে আসলাম। আর ও আমাকে ফোন করে দিল যে তাড়াতাড়ি আয়। ও আবার চলে গেছে বড় মরিচায়, ওকে গিয়ে তুলতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। এইভাবেই তোমাদের সাথে গল্প করতে করতেই চলে আসি বড় মরিচা বাজার এবং ওর দেখা পেয়ে যাই। ওকে আমি না চালিয়ে ওকে আমি চালাতে দিলাম। তখন সময়টা ছিল সকাল 10টা আর রাস্তার ভিউটাও মোটামুটি ছিল। আজকে সেরকম সূর্য ওঠেনি। এরকম করে গল্প করতে করতে যাচ্ছিলাম, ঠিক পিছনে একজন ব্যক্তি আমাদের দেখে হাসছিল। তো ওকে দেখে আমিও একটু হাসি দিলাম আর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর এই দিকে রিপন বলছে যে ওকে নাকি প্রচুর ঠান্ডা লাগছে। কিন্তু আমরা জানি যে সকালবেলা বাইক চালাইলে কতটা ঠান্ডা লাগে, যারা চালায় তারাই বোঝে যে কতটা ঠান্ডা লাগে। ওর মাথায় চাদর বা টুপি কিছুই ছিল না, ওই জন্য ওকে আরও বেশি ঠান্ডা লাগছে মনে হয়। আর উপরের যে আকাশের ভিউটা ছিল ওটাও ছিল অসাধারণ। আর এই দিকে আর একটা ঘটনা ঘটে গেছে, কালকে একটা ব্রিজ ভেঙে গেছে। এই দিকে দেখতেই পাচ্ছ তোমরা যে এই ব্রিজটা কালকে ভেঙে গেছে। এই ব্রিজের সম্পর্কে আমি আসার সময় কথা বলছি এবং আসার সময় এখানে আমরা দাঁড়াবো, সে সম্পর্কে পরে কথা বলছি। চলো তাহলে এখন এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে যাই কলেজের সামনে। কলেজেও আসবো একটু। আমি আগে টিউশনটা করে আসার পর আমরা কলেজেও ঢুকবো। চলো তাহলে আগে টিউশনটা করে নেই। আর এই দিকে আমরা এমনিতেই হচ্ছি লেট, এই দিকে আবার টিউশন শুরু হয়ে গেছে, কোনো ছাত্রছাত্রী বাইরে নেই। আমরা সোজা ঢুকে পড়ি টিউশন সেন্টারে, ওখানে আগে টিউশনটা করি। আর ভিডিও করা হয়নি যেহেতু টিউশন শুরু হয়ে গেছিলো। তারপর আমরা কলেজে চলে আসি। কলেজের যে অবস্থা, এখানে ছাত্রছাত্রী কিচ্ছু নেই বর্তমান। অধ্যাপক 2-1টা অধ্যাপক আসছে, সেই জন্য আমাকে বাইক থেকে নামতেই ইচ্ছা করছিল না। কিন্তু রেফন বলছে চলো একটু ভিতর থেকে আসি। ওর রিকোয়েস্টে আমরা চলে গেলাম ক্লাসরুমে গিয়েও সেরকম ছাত্রছাত্রী নেই। ক্লাসরুমের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা কেমন, ছাত্রছাত্রী নেই। আর কলেজের দোতলা থেকে কলেজের ভিউটা, তিনতলা থেকে কলেজের ভিউটাও অসাধারণ। যাই হোক, আমরা বেশি অপেক্ষা না করে, ক্ষুধাও লাগছে, তাই আমরা খেতে গেলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমরা 2 প্লেট পুরি অর্ডার দেই আর ও হেসে হেসে খাচ্ছিল, জানি না কার কথা মনে পড়ছে। আর প্লেটগুলোতে ছিল কিছু ডাল, একটা পুরি আর একটু চাটনি। আর এইরকম করে খেয়ে আমরা পয়সা দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেই। আর একটা কথা তো ভুলেই গেছি, যে ওই ব্রিজের কথা বলছিলাম। ঘটনাটি হলো, মালসহ একটি বড় ট্রাক রথেরডাঙ্গা মোড় থেকে রথেরডাঙ্গা বাজারের দিকে যাওয়ার পথে যে ছোট্ট ব্রিজটা, ওই ব্রিজটার মাঝখানের পিলারটা বসে যায় এবং ট্রাকটা সেখানে আটকে যায় এবং ব্রিজটা ভেঙে যায়। ট্রাকটাকে তোলার জন্য 2টো জেসিবি সামন থেকে টানছিল, কিন্তু তাতে তুলতে পারছিল না ট্রাকটাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। তোমরাই দেখে নাও। ছিল না কত গাড়ি এক সাইডে ধরা গেছি, ওই সাইডে ধরা গেছি। সো বন্ধুরা, এগুলো প্রায় আধ ঘন্টা দেখার পর আর থাকতে ইচ্ছে করছিল না, বাড়ির দিকে রওনা দেই। আর আমি যতই চেষ্টা করি যে ভিডিওগুলো ছোট করার, কিন্তু তাতে কীরকম করে যে বড় হয়ে যায় বুঝতেই পারি না। তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।